আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে এটা হলো মুহররম মাস এবং মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস এবং এই মাসে এমন একটি দিন রয়েছে যেই দিন রোজা রাখলে আল্লাহ তাআলা বিগত জীবনের 1 বছরের গুনাহখাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং সেই দিনটি হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। এবং এই রোজাটা রাখার নিয়ম হলো 3টি। প্রথম, মুহররমের 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের রোজা রাখা, অর্থাৎ 3টি রোজা রাখা। এটা হলো সবচেয়ে উত্তম। দ্বিতীয় হলো যে 9 তারিখ এবং 10 তারিখ বা 10 তারিখ এবং 11 তারিখের রোজা রাখা, এটাও উত্তম। এবং তৃতীয়টি হলো যে শুধুমাত্র 10 তারিখের রোজা রাখা, এটাও ফজিলতপূর্ণ। কোনো ব্যক্তি যদি শুধুমাত্র একটা রোজা রাখে 10 তারিখের, সেই ব্যক্তিও ফজিলত পাবে। এবং কিতাবে যেই জায়গায় রয়েছে যে মুহররমের একটি রোজা রাখা হলো মকরু, এই জায়গায় মকরু শব্দের অর্থ হলো যে কম পছন্দনীয়, অপছন্দনীয় নয়। আমি যেই কথাটি বললাম, যে ব্যাখ্যাটা করলাম, এই ব্যাখ্যাটা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ করেছেন। এজন্য প্রিয় দর্শক, যে ব্যক্তি রোজা রাখতে পারেন মুহররমের 3টি রোজা রাখবেন, 9, 10 এবং 11। 3টি যদি না রাখতে পারেন, 2টি রোজা রাখবেন, 10 এবং 11 বা 9 এবং 10। এবং 2টি রোজা যদি না রাখতে পারেন, শুধুমাত্র একটি রোজাও আপনি রাখতে পারেন, 10 তারিখের রোজা। ইনশাল্লাহ আপনিও এর ফজিলত পেয়ে যাবেন। এবং হাদিসে রয়েছে যে কোনো ব্যক্তি যদি মুহররমের 10 তারিখে তার পরিবারের উপর যদি বেশি বেশি করে খরচ করে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা পুরা বছরের জন্য তার রিজিকের ভিতরে বরকত দিয়ে দেবে। এজন্য মুহররমের 10 তারিখে নিজের পরিবার পরিজনের উপর খুব ভালোভাবে মন খুলে খরচা করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।